সবাইকে হেলথ সলিউশনে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় রসুন বৃদ্ধিকারক বীর্য ও জনশক্তি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই আজকের আমার এই ভিডিওটি। পুরুষের যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে। রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয় কারণ এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে আর এটি অতি সহজলভ্য সবজি। আপনার জন্য ইচ্ছে ফিরে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকারী। কোনো রোগের কারণে বা দুর্ঘটনা আপনার জন্য ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরে পেতে সাহায্য করে। এছাড়া যদি কোনো ব্যক্তির জন্য ইচ্ছা খুব বেশি হয় বা মাত্রাতিরিক্ত হয়, যার অত্যাধিক প্রয়োগ তার নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে, এমন ক্ষেত্রে রসুন বেশ কার্যকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য মতে প্রতি মিলিমিটার শুক্রাণুতে 20 মিলিয়নের কম স্পাম থাকলে যে কোনো পুরুষের অনুর্বর হতে পারেন। বাজে খাদ্যাভ্যাস, ধূমপান, অ্যালকোহল, অনিয়ন্ত্রিত জীবন, ব্যায়ামে অনীহা প্রভৃতির কারণে দিন দিন অনুর্বরতা বাড়ছে। এক্ষেত্রে বিশেষ সহায়ক মশলা রসুন, কেননা সুস্থ বীর্য তৈরিতে রসুনের জুড়ি মেলার ভার। ব্যবহার প্রণালী: প্রতিদিন নিয়ম করে কয়েক কোয়া কাঁচা রসুন খেলে শরীরের যৌবন দীর্ঘস্থায়ী হয়। যারা পরন্ত যৌবনে চলে গিয়েছেন তারা প্রতিদিন 2 কোয়া রসুন খাঁটি গাওয়া ঘিয়ে ভেজে মাখন মাখিয়ে খেতে পারেন। তবে খাওয়ার শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিত, এতে ভালো ফল পাবেন। যৌবন রক্ষার জন্য রসুন অন্যান্যভাবে খাওয়া যায়। কাঁচা আমলকির রস 2 বা 1 চা চামচ নিয়ে তার সঙ্গে 1 বা 2 কোয়া রসুন বাটা খাওয়া যায়। এতে স্ত্রী পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ী হয়। সতর্কতা: যাদের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না, অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপজ্জনক। কারণ রসুন রক্তের জমাট বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে, ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে। তাছাড়া অতিরিক্ত রসুন শরীরে অ্যালার্জি ঘটাতে পারে। এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাওয়াই উত্তম। রসুন খাওয়ার ফলে পাকস্থলীতে অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ করুন। শিশুকে দুগ্ধদানকারী মায়ের রসুন না খাওয়াই ভালো, কারণ রসুন খাওয়ার ফলে তার মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্থলীতে ঢুকে শিশুর যন্ত্রণার কারণ ঘটাতে পারে। বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন। বন্ধু বান্ধব অন্যকে ভিডিওটি দেখার জন্য সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে।